আসসালামু আলাইকুম। লেটস গেট স্টার্টেড টুডে। ওকে, সো আজকে আমরা আমাদের ওই নেক্সট লেভেল আইটিএস বই থেকে 34 নম্বর প্যাসেজটি আমরা সলভ করতে যাব। আমাকে কি শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি? থ্যাংক ইউ। জি স্যার, শোনা যাচ্ছে। সো আমাদের যখন একটা প্যাসেজ সলভ করব, আমাদের প্রথম জব হবে কি, এই প্যাসেজটার ভোকাবুলারি গুলোকে আসলে বোঝা বা চেনা। তো চলেন, আমরা যেহেতু প্র্যাকটিস করতে আসছি, আমাদের আসলে ভোকাবুলারি গুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। সি, আমরা এই প্রথম লাইনের আপনারা একটু চেষ্টা করবেন, সেটা হচ্ছে কি এই ভোকাবুলারির অর্থ কি চ্যাট বক্সে লেখা ট্রাই করবেন। পারবেন না, না পারলে সমস্যা কি, শিখবেন। সো দ্য ফার্স্ট ভোকাবুলারি আই উইল পয়েন্ট আউট, টিজ আউট। লিখে ফেলেন, টিজ আউট অর্থ কি, যারা জানেন অবশ্যই লিখবেন। টিজ আউট, আচ্ছা, না পারলে নাই। ইয়েস, টিজ আউট মানে হচ্ছে ফাইন্ড আউট। থ্যাংক ইউ, একজন পেরে গেছেন। হ্যাঁ, টিজ আউট মানে হচ্ছে ফাইন্ড আউট। ইয়েস, জানলে সঙ্গে সঙ্গে মানেটা লিখে ফেলবেন। তাহলে ফাইন্ড আউট মানে, এখানে যদি ট্রাইং টু টিজ আউট দ্য রিজন, তার মানে ট্রাইং টু ফাইন্ড আউট দ্য রিজন। টিজ আউট শব্দটির অর্থ হচ্ছে কি ফাইন্ড আউট। লেটস কাম, তারপরে নেক্সট ওয়ার্ড আমরা দেখি একটু। পায়োনিয়া, বলেন হোয়াট ডাজ ইট মিন পায়োনিয়া? হ্যাঁ, পথপ্রদর্শক, পায়োনিয়া মানে হি ইজ দ্য ফার্স্ট। ইয়েস, পায়োনিয়া মানে হচ্ছে ফার্স্ট। ওকে, পায়োনিয়া মানে হচ্ছে ফার্স্ট, সে প্রথম করেছে, এটাকে বলে পায়োনিয়া বলে। নেক্সট ওয়ান হচ্ছে এনলাইটেন। বলেন হোয়াট ডাজ ইট মিন এনলাইটেন? ইয়েস, এনলাইটেন মানে কি সেটা আমার দরকার কিন্তু নাই। দেখেন, ওয়েল এডুকেটেড তার পরের ওয়ার্ডটা, তাহলে এনলাইটেন মানেও ঠিক এরকম কিছুই একটা হবে। এনলাইটেন মানেও আসলে ওই এরকমই আলোকিত একজন মানুষ, এনলাইটেন পিপল। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ কন্টেম্পোরারিস। বলেন হোয়াট ডাজ ইট মিন কন্টেম্পোরারিস? হ্যাঁ, কন্টেম্পোরারিস মানে হচ্ছে হলো, দেখেন কন্টেম্পোরারি মানে সমসাময়িক। তাহলে আমি যদি কন্টেম্পোরারিস এটাকে নাউন করে ফেলি, তার মানে হচ্ছে সমসাময়িক যারা আছে। যেমন হচ্ছে, সে ফর এক্সাম্পল, আপনারা বলেন তো যে জেমসের সঙ্গে কন্টেম্পোরারি আরেকজন শিল্পীর নাম বলেন। হ্যাঁ, আইব বাচ্চু। তাহলে আইব বাচ্চু এবং হচ্ছে হলো জেমস হচ্ছে কন্টেম্পোরারিস। আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে কন্ডিউসিভ টু। বলেন। fatigue, এটা একটু ইয়া ভোকাবুলারি, মানে একটু ইয়েস, এটা না আসলে বেনিফিশিয়াল না, হেল্পিং। মানে দেখেন, এটার কারণে এটা হচ্ছে, তাহলে ক্রিয়েটেড কন্ডিশন, কন্ডিশন হচ্ছে এই কন্ডিশনের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই কন্ডিউসিভটি অফেন যেটা প্রডিউস করে কজ অ্যান্ড ইফেক্ট। এটা হচ্ছে কজ, এটা হচ্ছে ইফেক্ট, কন্ডিউসিভ টু, মনে রাখবেন। হ্যাঁ, নেক্সট ওয়ান হচ্ছে ফ্যাটিগ। বলেন তো ফ্যাটিগ। ইয়েস, ফ্যাটিক মানে এক্সজস্টেড। ফ্যাটিক মানে আসলে বেটার এক্সজস্টিক, এক্সজস্টেড। ইয়েস, নেক্সট ওয়ান ইজ
প্রিসিশন। ইয়েস, প্রিসিশন মানে অ্যাকিউরেট। ইয়েস, প্রিসিশন মানে হচ্ছে অ্যাকিউরেট একদম, হ্যাঁ। নেক্সট ওয়ান আসছে আমরা, হাইন্ডসাইট। ইয়েস, এটা আন্ডারস্ট্যান্ড করা। কিন্তু হাইন্ডসাইট মানে হচ্ছে এমন একটা আন্ডারস্ট্যান্ড, কোনো কিছু ঘটে যাওয়ার পরে এটা আসলে আন্ডারস্ট্যান্ড করতেছে, এটাকে বলা হয় হাইন্ডসাইট। ওকে, তারপর হচ্ছে স্ট্রাপিং ডাউন। স্ট্রাপিং ডাউন মানে কি বলেন? এটা কিন্তু একটা খুবই আননোন ভোকাবুলারি, বুঝছেন? স্ট্রাপিং ডাউন মানে হচ্ছে ওই যে হাতটাকে হচ্ছে এই ভাঁজ করে আবার ইয়ে করা না, এটাকে বলে স্ট্রাপিং ডাউন দা আর্ম। নেক্সট ওয়ান, দিস ওয়ান, টাইনি ইনক্রিমেন্টস। টাইনি মানে খুব ছোট, ইনক্রিমেন্ট মানে বাড়া, ছোট্ট একটু করে বাড়া, এটাকে টাইনি আমরা ইনক্রিমেন্ট বলছি। নেক্সট ওয়ান দেখেন তো, দিস ওয়ান, পুলি। পুলি মানে যে পুল করা, উপর দিকে টানা, তাই না? তাহলে পুলি মানে যে জিনিসটা ধরে আপনি উপর দিকে টেনে তোলেন, এটাকে বলা হয় কি পুলি। আপনি দেখুন হচ্ছে বাসায় আপনাদের 5 লিটারের বিভিন্ন ধরনের তেলের বোতল আছে না, এর উপরে যেটা আছে ওটাকে আমরা বলি কি, পুলি। ট্রমাটিক। আমরা জানি ট্রমাটিক মানে হচ্ছে খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, ট্রমাটিক মানে হচ্ছিল ট্রমা হয়ে যায় না, এটাকে আমরা বলি কি, ট্রমাটিক। ক্র্যানিয়াল। ক্র্যানিয়াল বলেন, ক্র্যানিয়াল নার্ভ, হ্যাঁ। নাইস, এটা নার্ভ। এনিওয়ে, আমাদের না আর ভোকাবুলারি পড়াতে চাই না, কারণ এবার একটা চ্যালেঞ্জ থাকুক কিছু। নেক্সট আসেন, আমরা এবার প্যাসেজটা কিভাবে সলভ করব। স্ট্র্যাটেজি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো আমাদের প্রথম জব হচ্ছে প্যাসেজের টাইটেলটা পড়ে ফেলা। অ্যাংলো মসোস পায়োনিয়ারিং ওয়ার্ক ইন দ্য স্টাডি অফ হিউম্যান ফিজিওলজি। হিউম্যান ফিজিওলজির ক্ষেত্রে তার একটা পায়োনিয়ার একটা ওয়ার্ক নিয়ে আমরা একটু এখানে আলোচনা করব। তাহলে সি, আমরা একটু যাই। সেটা হচ্ছে আমাদের কি কি টাইপের কোশ্চেন আছে। খুবই কঠিন টাইপের একটা কোশ্চেন, সেটা হচ্ছে ম্যাচিং হেডলাইন্স। একটা এমসিকিউ আছে, এখানে সলভ করে ফেলবো আমরা। একটা ডায়াগ্রাম আছে এবং শেষে একটা, আম, এটাকে আমরা বলি
গ্লোবাল এমসিকিউ আছে। তো এখন এই চারটা পাঁচটা টাইপের থাকার পরে আমরা এখন সলভ করি, যে আসলে টার্গেট করি যে আমাদেরকে ছয়টা কনফার্ম করতে হবে, মানে আটটা জন্য আমার রাইট হয়। তো আটটা যদি রাইট হয়, 1 2 3 4 5 6, এই ছয়টা কিন্তু আপনার করতেই হবে, হ্যাঁ। এই ছয়টা, কোনো মাপ নাই। তো এই ছয়টা যদি আপনি নাও করেন, যদি এই ডি পর্যন্ত যদি করে রাখেন, চারটা যদি মনোযোগ দিয়ে করেন তাও হবে। আর যাই হোক, এই ছয়টা আপনি অ্যাটেম্প নেবেন, এখান থেকে ধরে রাখেন আপনার তিনটে রাইট হবে, যেহেতু আপনি ছয় পড়ার জন্য পরীক্ষায় বসতেছেন। আপনার এখানে রয়েছে 1 2 3 4 5, এই পাঁচটার মধ্যে আপনাকে চারটা রাইট করতে হবে, 4 3 7। আর এই যে গ্লোবাল এমসিকিউ অবশ্যই 8 নম্বর। তাহলে আপনি এখানে এখানে পাঁচটা কোশ্চেন, ছয়টা কোশ্চেন, আর এখানে 7 8 9 10, মোট 10টা কোশ্চেন আপনাকে আসলে অ্যাটেম্প নিতে হবে যদি আপনি এখানে আটটা কোশ্চেন সলভ করতে চান। ঠিক আছে, গই, আমরা চলন চলে তো একটু গো করি, গো অন করি। হ্যাঁ, গো অন করি আমরা। নেক্সট দেখেন, প্রথম জব হচ্ছে কি আপনার হচ্ছিল কোর্সেসটাকে বোঝা। লিস্ট অফ হেডিংস না বুঝলে লিস্ট অফ হেডিংস কখনো পারা যায় না স্যার। হ্যাঁ, প্রথমে আমাদেরকে লিস্ট অফ হেডিংস নিয়ে আলোচনা করতে হবে। দেখি, তাহলে আমরা প্রথমে একটু দেখি, এ ফাইনলি ব্যালেন্স মেজারিং মেশিন। তাহলে এখানে মেজারিং মেশিন নিয়ে আলোচনা হবে, এটা হচ্ছে এখানকার মূল টপিক। দিস প্যারাগ্রাফস ডেসক্রাইব এ ফাইনলি ব্যালেন্স মেজারিং মেশিন। তাহলে এটা লিখে ফেলি আমরা, বোঝার জন্য আর কি। পরীক্ষা হলে আবার কেউ লেখালেখি করতে যায় না, টাইম থাকবে না। দিস প্যারাগ্রাফ ডিসকাস, এটা ডিসকাস করছে এই প্যারাগ্রাফ, এটা হলো মূল কথা, হ্যাঁ। ওকে, এবার আসেন। এবার এখানে বলতেছে কি, হেড ইনজুরিস আর এ উইন্ডো ইনটু দ্য ব্রেন। তাহলে এখানকার কথাবার্তা হচ্ছে হেড ইনজুরি। ফাইন। মেজারিং চেঞ্জেস ইন বডি ওয়েট। আচ্ছা, মেজারিং চেঞ্জেস মানে এটা পরিবর্তন করেছে। কিসের মেজারিংটা পরিবর্তিত হয়েছে? বডি ওয়েটে। কিন্তু বোঝাইটাই কঠিন স্যার এই হেডিংটা। তখন আপনি কি করবেন, একটা সেন্টেন্স মেক করে নেবেন। ওকে, যেমন এটা সেন্টেন্সটা কি হতে পারে? দ্য মেজারমেন্ট অফ বডি ওয়েট চেঞ্জেস, এরকম হতে পারে, চেঞ্জড। কাটলাম। দ্য মেজারিং ইন বডি ওয়েট চেঞ্জেস, মেজারিং ফ্যাটিক থ্রু। তাহলে এখানে বডি ওয়েট মূল কথা। আচ্ছা, মেজারিং ফ্যাটিক, আচ্ছা ফ্যাটিকটা মেজার করা, আমরা দেখে আসলাম ফ্যাটিক কই কই জানি আছে। রিজন ফর দ্য ডেভেলপ, কি কারণে এই এরগোগ্রাফ ডেভেলপ করেছে, এটা আমাদের কারণ। ইফেক্ট অফ ফ্যাটিক অন ইউথ ফ্যাক্টরি ওয়ার্কার, তাহলে ফ্যাটিকের ইফেক্ট, এটা মূল কথা। আচ্ছা, আর্লি ফিজিওলজিক্যাল রিসার্চ, এটা থাকলো। এখানকার মূল কথা হচ্ছে ডিফিকাল্টি অফ রিডিং টাস্ক, মানে হচ্ছে হলো রিডিং টাস্ক পড়ার যে হলো প্রবলেমটা, সেটা নিয়ে আলোচনা। আর তার থিওরি এক্সপেরিমেন্টাল রেজাল্ট দ্বারা সাপোর্টেড হয়েছে, সাপোর্ট রাখলাম। তাহলে এই হেডিং গুলো হচ্ছে আপনার হলো সামনে দাঁড়ায় থাকলো। আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে হেডিং গুলো আরেকবার পড়ে ফেলা, পড়ে ফেলেন। ফাইন, আপনাদেরকে আমি, যেহেতু আপনি 6 পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন বা 7 পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন, এই হেডিং গুলোর মধ্যে যে কোনো একটা হেডিং কে আমি না পড়েই প্যারাগ্রাফ এর উত্তর করতে চাই, বলেন সে হেডিং নাম্বারটা কত? চ্যাট বক্সে লেখেন, গো। দেখি আপনার আইডিয়া, লেখেন একটা হেডিং, যে হেডিংটা ফার্স্ট পারের উত্তর হতে পারে। একটা বা দুইটা লেখেন, কোনো সমস্যা নাই।
আমার কাছে যেটা আপনারা যেটা করেছেন, আমি একটু যাই, আপনাদের পছন্দগুলো একটু দেখি। এ 1 নম্বর হইতে পারে স্যার, কারণ 1 নম্বরে যে এ আছে তো, একটা ফাইনলি ব্যালেন্স মেজারিং মেশিন নিয়ে এখানে আলোচনাটা 1 নম্বর হতে পারে। আচ্ছা, 3 নম্বরটা খুবই লেম চয়েস, 5 নম্বরটা হইতে পারে। 1 3 5, 1 3, সরি 1 5, এইটা হতে পারে 7, আর্লি ফিজিওলজিক্যাল রিসার্চ, এটা হতে পারে। তাহলে এই তিনটার মধ্যে যে কোনো একটা হচ্ছে প্যারাগ্রাফের উত্তর, দেখছেন? এই যে প্রেডিকশন আপনাকে কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে। তাহলে এখন আমাদের গেম হবে হচ্ছে 3:1, 3:1 গেম। এই তিনটার মধ্যে যে কোনো একটা প্যারাগ্রাফ এর উত্তর করলেন না সলভ, পরে করলেন, কারণ এটা তো জানেনই 3:1 গেম খেলে দেওয়া যাবে। তাহলে আমরা একটু প্যারাগ্রাফ বি নিয়ে একটু ডিসকাশনে চলে যাই, এমনি বুঝে ফেলবেন কোনটা উত্তর হবে, এ নম্বর। হ্যাঁ, এ নম্বর তাহলে একদম পড়াপড়ি সুযোগে দিচ্ছি না, এ নম্বরটা একদম কালো করে দিলাম। পরে সময় আমাদের তো কি বলে, আপনার হচ্ছে 6 পাওয়ার আগে চান্স, তারপরে না অন্য কিছু, সময় নাই। তো মনে রাখলাম 1 5 আর হলো 7, অ্যান্সার হবে হচ্ছে প্যারাগ্রাফের। প্যারাগ্রাফ বিতে যাই, চলেন লেটস গো। এটা আমাদের সলভ করতে হবে। হ্যাঁ, প্যারাগ্রাফ বি, বি, সি। এইখানে আপনারা এখন দেখবেন প্রতিটা লাইন থেকে যদি দুটো করে ওয়ার্ড দেখেন, তাহলে দেখবেন যে হচ্ছিল প্যারাগ্রাফ বিটা আমি বড় করে দিই। তো এই বিটার মধ্যে আমাকে যেটা করতে হবে, একটা জেনারেল টপিক বের করতে হবে। হোয়াট ইজ দ্য জেনারেল টপিক অফ প্যারাগ্রাফ বি? দেখেন, ফার্স্ট লাইন দিকে একটু তাকাতে থাকেন। প্রথম লাইন খুব কুইক একটা ইয়ে করতে হবে, আপনাকে স্কিমিং করতে হবে। খুব কুইক। তাহলে আমরা করি। দেখেন, প্রথমে আসলো, প্রথম লাইনে দেখেন আর্লি এক্সপেরিমেন্ট, দেন প্রিভিয়াসলি আননোন। তারপরে পরের লাইনে যদি তাকান, ইনভেস্টিগেট ফিল্ডস, তারপরে রিভিউড অফ দ্য ওয়ার্ক, সায়েন্টিস্ট, তারপরে হচ্ছে মাসল, ফ্রগ, ফ্যাটিগ নিয়ে আলোচনা আছে, স্টিমুলেটেড ইলেকট্রিকলি, তারপরে ম্যাথোডোলজি নিয়ে আলোচনা, এভিডেন্স নিয়ে আলোচনা, ফাইন্ডিংস, হিউম্যান বডি, ডাইনামিটারস ইউজ টু মেজার্স, একটা মেশিনের নাম বলতেছে, তারপরে অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে, কনস্ট্রাক্ট অ্যান ইনস্ট্রুমেন্ট, একটা ইনস্ট্রুমেন্টের কথা বলতেছে, ফ্যাটিগ নিয়ে আলোচনা করছে, ফাইন। তো এটা হওয়ার পরে যেটা হচ্ছে আমাদের, দেখেন এবার আমরা না টার্গেট পয়েন্ট ফিক্স আপ করি। দেখেন ফিক্স আপ, এ ফাইনালি ব্যালেন্সড, আমি এটা মুছে দিই। দেখেন, এ ফাইনালি ব্যালেন্স মেজারিং মেশিন, এটা হতে পারে, এটা রেখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, হেড ইনজুরিস, কোথাও হেড ইনজুরিস নিয়ে আলোচনা নাই। যেহেতু কোথাও হেড ইনজুরিস নিয়ে আলোচনা নাই, কাজে এটাকে আমরা অপশন থেকে বাদ দিতে পারি। বডি ওয়েট চেঞ্জেস নিয়েও কোথাও আলোচনা নাই, এটা আমরা অপশন থেকে বাদ দিতে পারি। আমরা ফ্যাটিক নিয়ে আলোচনা আছে, এটা রাখতে পারি। আমরা ডেভেলপমেন্ট অফ এরগোগ্রাফ, এটা এখানে বলতেছে হচ্ছে 5 নম্বরটা হচ্ছে বলছে দ্য ডেভেলপমেন্ট অফ কি জানি এরগোগ্রাফ। আহ ইগ্রোগ্রাফ নাকি ওখানে আলোচনা আছে নাকি, দেখি তো একটু, আছে ওখানে আলোচনা? ইগ্রোগ্রাফ নিয়ে তো আলোচনা ওরকম নাই। রিজন, কারণ আছে। যাই হোক, মনে হলে রাখেন, ফ্যাটিক রেখে দিলাম। রিজন বাহাইন্ড আর্লি ফিজিওলজিস্ট ওয়ার্ক, এটাও ওরকম নাই, কেটে দিলাম। রিডিং টাস্ক নিয়ে কোনো আলোচনা নাই, কেটে দিলাম। এক্সপেরিমেন্টাল রেজাল্ট হতে পারে। তাহলে আপনার সামনে থাকলো 1 2 3 4, এই 4টা 5টা আপনার সামনে উত্তর থাকলো। এই 4টা 5টার মধ্যে যে কোনো একটা হবে উত্তর। তাহলে এটাকে বেছে নিলেন আপনি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন এখান থেকে এখন মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া গুলো আলাদা করতে হবে। একদম ক্লিয়ার কথা, ঠিক আছে? এখন কোনটা কোনটা মেইন আইডিয়া, কোনটা কোনটা সাপোর্টিং আইডিয়া, ইউ নিড টু অ্যাকচুয়ালি ফাইন্ড আউট। দেখেন এখানে একটা দুই একটা লাইন তো বাদ দেওয়া যাবে। যেমন এই দেখেন এক্সাম্পল সাচ অ্যাস, তাহলে এই লাইনটা কোনোভাবে মেইন আইডিয়া না, যেহেতু এটা এক্সাম্পল, কেটে দিলেন। হি ফাউন্ড, সে কি কি পাইছিল তার একটা ম্যাথোলজি নিয়ে সে ব্যাপক একটা লেকচার মারছে এখানে। আচ্ছা, এই যে দেখেন এই লাইনটাও কেটে দিলাম, তাহলে এটাও মেইন আইডিয়া না। মেইন আইডিয়া প্রথম লাইন হতে পারে অথবা শেষ লাইন হতে পারে, দ্যাটস ইট।
এখানে তো দেয়ার ফর বলছে, হতে পারে। তাহলে আমরা একটু পড়ি। আর্লি এক্সপেরিমেন্ট ইন এনি ফিল্ড find themselves having to construct previously unknown equipment। আচ্ছা, আর্লি এটার মানে ভার কোনটা? তাহলে ফাইন্ড। তাহলে আর্লি এক্সপেরিমেন্ট খুঁজে পেয়েছিল, কি খুঁজে পেয়েছিল? প্রিভিয়াসলি একটা আননোন ইকুইপমেন্ট, যেটা ইনভেস্টিগেট করতেছে ফিল্ড অফ স্টাডি অ্যাজ ইয়েট আনএক্সপ্লোরড, এটা এখন পর্যন্ত এক্সপ্লোরড হয় নাই। হি দেয়ারফর বিকেম ডিটারমাইন্ড টু কনস্ট্রাক্ট, সে এই কারণে, দেয়ারফর মানে এই কারণে সে ডিটারমাইন হয়েছিল একটা কনস্ট্রাক্ট করবে একটা ইনস্ট্রুমেন্ট। এটাই মেইন আইডিয়া। টু মেজার্স হিউম্যান মাস্কুলার এফোর্ট, মানে হিউম্যানদের মাস্কুলার এফোর্টটাকে মেজার করবে এবং রেকর্ড করবে, যাতে করে তাদের হচ্ছে অ্যাকুরেসি দিয়ে তারা যেন আপনার ক্লান্তি বোধটাকে মেজার করতে পারে। তার মানে এটাই হলো মেইন আইডিয়া। সে ডিটারমাইন হয়েছিল যে সে একটা ইনস্ট্রুমেন্ট কি করবে, আবিষ্কার করবে। এখন এ ফাইনলি ব্যালেন্স মেজারিং মেশিন, মেজারিং ফ্যাটিক থ্রু ফিঙ্গার মুভমেন্ট, না, ফিঙ্গার মুভমেন্ট নিয়ে কোনো আলোচনা আমরা মেইন আইডিয়ার মধ্যে পাইনি, সো আমরা এটাকে কেটে দিলাম, একদম কেটে দিলাম। তারপরে হচ্ছে রিজনস কেন এরগোগ্রাফ আবিষ্কার হয়েছে, তার একটা কারণ হতে পারে, হতে পারে পরে পরে যে এরগোগ্রাফ আছে। ইফেক্ট অফ ফ্যাটিগ অন ইউথ ফ্যাক্টরি ওয়ার্কার, ফ্যাক্টরি ওয়ার্ক নিয়ে এখানে কোনো আলোচনাই নাই। তাহলে আপনার আলোচনা হচ্ছে এই, এটা নিয়ে এক্সপেরিমেন্ট রেজাল্ট সাপোর্ট নিয়ে আলোচনা নাই। আপনার কথা হচ্ছে উত্তরটা হয় 1 হবে নতুবা 5 হবে, বলেন কোনটা হওয়া উচিত? কোন 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 ভাই, চ্যাট বক্সে লিখতে থাকেন। হ্যাঁ, পরীক্ষা হলে তো এই ঘটনাটাই ঘটাই দিয়ে চলে আসেন, বুঝছেন? এইটা আস্তে করে 1 লিখবেন, পাশে লিখবেন হচ্ছে হলো 5। এটা খাতার নোটবোর্ড দেয় 5, বলবেন দুটাই উত্তর হইতে পারে, থাকো তুমি, পরে দেখতেছি তোমাকে। ঠিক আছে, এই কাজটা করবেন। প্যারাগ্রাফ সি। প্যারাগ্রাফ সি নিয়ে ডিসকাস করি, হ্যাঁ, সবগুলোকে আমরা সি করে দিই, ফাইন। সি প্যারাগ্রাফটা একটা আমাদের দেখতে হবে, কুইক। দেখেন কি নিয়ে আলোচনা? এরগোগ্রাফ, মডার্ন আইস, ট্রু ম্যানি ইনভেনশন, হাইন্ডসাইট, ডান বাই ফিঙ্গার, স্ট্রেটেন্ড, দুইটা পার্ট আছে, পজিশন আছে, আর্মটাকে স্ট্রাপিং ডাউন করতে হবে, টু প্রিভেন্ট এনি আনইনটেনশনাল মুভমেন্টকে করার জন্য একটা রেকর্ডিং ভয়েসের কথা বলতেছে, একটা পেপার সিলিন্ডারের কথা বলতেছে, একটা হচ্ছে রিং ফিঙ্গারের কথা বলতেছে, ব্রেস্ট টিউবের কথা বলতেছে। তার মানে এখানে একটা যন্ত্রপাতির বর্ণনা দিতেছে আর কি, হ্যাঁ, একটা যন্ত্রপাতির বর্ণনা দিতেছে পুরো প্যারাগ্রাফটা জুড়ে। একটা যন্ত্রপাতির কি জানি বর্ণনা, হ্যাঁ, আর ফিঙ্গার টিঙ্গার নিয়েও আলোচনা আছে, যাই হোক। তাহলে এবার আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এবার আমরা না বাঁচতে চাই, যে কোনটা একবারই হবে না সেটাকে আমরা নাই করে দেবো একদম। হ্যাঁ, সেটাকে আমরা নাই করে দেবো, যেটা একবারেই হবে না। যেমন এ ফাইনলি ব্যালেন্স মেজারিং মেশিন, বা হইতে পারে ভাই। হেড ইনজুরি নিয়ে কোনো কথাবার্তা নাই, ও আউট। বডি ওয়েট নিয়ে কোনো কথাবার্তা নাই, ও আউট। ফিঙ্গার নিয়ে কথাবার্তা আছে, রাইখা দিতে হবে। এরগোগ্রাফ নিয়ে কথাবার্তা আছে, রাইখা দিতে হবে। ইউথ ফ্যাক্টরি ওয়ার্কার নিয়ে কোনো কথাবার্তা নাই, আউট। এটা নিয়েও হইলেও হইতে পারে, আবার না হইতে পারে, না হওয়ার চান্সই বেশি, এটা কেটে দিলাম। রিডিং টাস্ক নিয়ে কোনো আলোচনাই নাই, এটা আউট। তাহলে এই তিনটার মধ্যে যে কোনো একটা আপনার হচ্ছে অ্যান্সার হতে পারে, এই তিনটার মধ্যে যে কোনো একটা। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি এবার গিয়ে বের করবেন, সেটা হচ্ছে, আল্লাহ আল্লাহ, রেকর্ড করতে কিছু ভুলে না, সেটা হচ্ছে প্যারাগ্রাফে গিয়ে আপনাকে দেখতে হবে যে কোনটা আমার মেইন আইডিয়া। ওকে, এখানে আসলে কোনটা নিয়ে কথাবার্তা চলতেছে। এখন চলেন আমরা মেইন আইডিয়া খুঁজে বের করি। ওকে, মেইন আইডিয়া কোনটা? এটা তো বড় প্যারাগ্রাফ, মেইন আইডিয়া খুঁজে বের করাটা খুবই কঠিন। এটা ডেফিনেশন দিছে, অবশ্যই না। যেটা বর্ণনা আছে সেগুলো না। যেমন এই যে লাইনটা অনেক বর্ণনা, এই আদার পার্ট নিয়ে অনেক কথাবার্তা বলছে, ইন্ডেক্স এবং রিং ফিঙ্গার নিয়ে অনেক কথাবার্তা, মিডিল ফিঙ্গার নিয়ে কথাবার্তা বলছে, দ্য ফিঙ্গার হ্যাড টু রেইজ নিয়ে কথাবার্তা বলছে, এগুলো সব ফিঙ্গার নিয়ে আলোচনা মাঝখানে।
বাদ দিয়ে দিলাম, এইটা হতে পারে মেইন আইডিয়া। দেখেন, ইন দিস ওয়ে, এইভাবে হি নট অনলি লার্ন দ্য ফ্যাটিক প্রোফাইল অফ হিস সাবজেক্ট, সাবজেক্ট মানে যে রিসার্চকে তাদেরকে ইউজ করছে, could observe a relationship between performance, tiredness, the emotional state of his subject. সাবজেক্ট মানে রিসার্চকে তারা করেছে আর কি। তাহলে এইটা মোটামুটি কথাবার্তা। আর উপরে এখানে মোটামুটি কথাবার্তা। ইন দিস ওয়ে মানে যে হাত ব্যবহার করার মাধ্যমে। তাহলে এবার দেখেন আপনার আনসার কোনটা হইতে পারে। হ্যাঁ, গুড উত্তর। সবার উত্তরটা খুবই নাইস হয়েছে। এটা হচ্ছে আপনার কইতেছেন স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আমার কাছে ভাই ওয়ানও মনে হয়, মাইন্ড করেন না। যাই হোক, আমি ভাই আপনাদের মতো এত ভালো স্টুডেন্ট না। আমি 1 আর 4 রেখে দিলাম, ধরে নিলাম 1 উত্তর 4 উত্তর, ব্যাস। এটাই পরীক্ষা হলে করবেন, নাহলে একটা ভুল হলে কিন্তু আর একটা উত্তর নষ্ট হয়ে যাবে। একদম সর্বনাশ এখন। ম্যাচিং হেডলাইন্স, ম্যাচিং হেডলাইন্স না পেরে এখন আর এক্সাম দেওয়ার কোনো উপায় নেই। প্যারাগ্রাফ ডি, লেটস গো। প্যারাগ্রাফ ডি তে আমরা যাই। আপনারা এবারে করেন না, প্যারাগ্রাফ ডি তে কি নিয়ে আলোচনা হচ্ছে, কুইক, জান না কোন ওয়ার্ড গুলো বারবার আসতেছে, প্যারাগ্রাফ ডি করেন। এখানে একটা মেশিন নিয়ে কথাবার্তা বলছে, বুঝছেন? এখানে একটা মেশিন নিয়ে মোটামুটি একটা কথাবার্তা বলছে। আর কি নিয়ে কথাবার্তা বলছে একটু দেখি। ব্লাড, স্কাল, স্কাল হচ্ছিল মাথা, হার্ট নিয়ে আলোচনা করছে, সলভিং এ প্রবলেম, নয়েজ, ব্লাড সাপ্লাই, এগুলো নিয়ে আলোচনা করছে। হ্যাঁ, তাহলে এবার দেখেন, মেশিন নিয়ে এখানে আলোচনা নাই, ওটা কালো করলাম। হেড ইনজুরি হতে পারে, বডি ওয়েট চেঞ্জ হইতেছে, না, নাই। ব্রেন নিয়ে কথাবার্তা আছে, ফিঙ্গার নিয়ে কথাবার্তা নাই, এটা তো নাই। ফ্যাক্টরি ওয়ার্ক, এটাও তো সাইফ, এটা হতে পারে। তারপরে রিডিং টাস্ক নিয়েও আলোচনা নাই। তাহলে আপনাদের উত্তর আছে হচ্ছে হলো 2 আর হচ্ছে হলো 7-এর মধ্যে যে কোনো একটা উত্তর আপনাদের হবে। চলেন আপনাদেরকে নিয়ে একটু যুদ্ধ করি। আমি প্রতিটা লাইন দিলাম, হ্যাঁ, আপনারা বলবেন এত নম্বর লাইন মেইন আইডিয়া, বাকি সব সাপোর্টিং। বলেন 4টা লাইনের মধ্যে কোন লাইনটা মেইন আইডিয়া, লেখেন চ্যাট বক্সে। কত নম্বর লাইন, 1 2 3 4 এর মধ্যে লিখবেন। ভালোই তো পারেন। ও হ্যাঁ, না না, 5টা আছে, সরি স্যার, 5টা। ঠিক আছে স্যার, এটা না, কারণ সে কি ডিটেক্ট করছে তার সে বর্ণনা করছে। আচ্ছা, কোনো রিসার্চের বর্ণনা যদি কখনো থাকে, দেখেন সাচ অ্যাস আছে, তবে এটা একটা এক্সাম্পল, কাজে এইটা হচ্ছিল মেইন আইডিয়া না। ইন দিস পেশেন্ট মানে বর্ণনা দিচ্ছে, এটা একটা মেইন আইডিয়া না। তাহলে আপনার মেইন আইডিয়া হচ্ছে এই 2 লাইনটার মধ্যে যে কোনো একটা। ক্লিয়ার? তাহলে এখানে কি বলছে দেখেন, তার ইন্টারেস্টটা ছিল সাইকোলজি নাকি, হ্যাঁ, অ্যান্ড ফিজিওলজি, এই দুটার মধ্যে একটা আর একটা মেশিন আবিষ্কার হয়েছে। সেই মেশিনটা কি করছে, সে ব্লাড সার্কুলেশন, সে পালস দেখার জন্য ব্যবহার করেছে,
কোথায়? মাথার মধ্যে। তো এটা নিয়েই মূল কথা আর কি। হ্যাঁ, তাহলে আমার কাছে অ্যান্সার যেটা মনে হয় সেটা হচ্ছে হলো, আমার কাছে যেটা মনে হয় এই যে দুটোর মধ্যে যে কোনো একটা যদি বলি, তাহলে অবশ্যই টু। এইবার আপনার উত্তর পার্সেন্ট টু, এটা অবশ্যই টু উত্তর। গেল, হ্যাঁ। তাহলে টু উত্তর, একটা পাইলাম, এটা একটা নিশ্চিত। এখন পর্যন্ত খাইটা খুইটা একটাও নিশ্চিত করতে পারেন নাই, এই পরীক্ষা হলে এতক্ষণে আপনি হতাশ হয়ে যেতেন, আয় সর্বনাশ, একটা হইলো না, এই এটা চিন্তা করা যাবে না। হ্যাঁ, প্যারাগ্রাফ ই যাই, দেখেন না সবগুলা ম্যাচিং ইন্ডেক্সের যুদ্ধ চালিয়ে যাও। প্যারাগ্রাফ ই দেখেন, একটা যে তাকান সবাই, কি নিয়ে আলোচনা হচ্ছে দেখেন। হ্যাঁ, সলিউশন দিতেছে, কিন্তু সলিউশনটা কি? ব্রেইন অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা না স্যার, এখানে না বডি ওয়েটের বিষয়টা দেখতাছি, কিছু মেজার করা দেখাইতেছে আর কি। ওই একটা মেশিনের কথা বলতেছে, ওবল টেবল টপ, ওটা মেশিনের কথাও তারা বলতেছে আর কি। ঠিক আছে, এরকম কথাবার্তা হচ্ছে আর কি। হ্যাঁ, জেলা জেলা হইতে পারে। এ ফাইনলি ব্যালেন্স মেজারিং মেশিন, হ্যাঁ হইতে পারে। হেড ইনজুরিস নিয়ে কোনো কথাবার্তা নাই, এটা সবার আগে বা। বডি ওয়েট নিয়ে আলোচনা আছে, এটা থাকবে। ফিঙ্গার নিয়ে কোনো আলাপই নাই। এগ্রোগ্রাফ নিয়ে এগুলো নিয়ে তো কোনো আলোচনাই নাই। এটা, তাহলে তো এই দুটো নিয়েও তেমন কোনো আলোচনা নাই। তাহলে আমাকে অ্যান্সার আছে হচ্ছে ওয়ান আর থ্রির মধ্যে। চলেন, এবার আবার আপনাদের ভালোই পারতেছেন আপনারা, এখন ম্যাচিং হেডলাইন্স করতে করতে মোটামুটি শিখে গেছেন বলা যায়। কিন্তু এই প্যাসেজটা কঠিনও আছে। দেখেন, কোন লাইনটা ম্যাচিং হেডলাইন্স আমাকে চ্যাট বক্সে বলতে হবে, বলেন। যে বলতে পারবেন আমার জন্য সৌদি আরব থেকে অনেক কিছু একজন নিয়ে এসছে, চকলেট টকলেট, এসে খেয়ে যাবেন। আচ্ছা, কোন লাইনটা লাস্ট লাইন বলতেছেন তা? উম, এটা না, এটা অনেক বড় সেন্টেন্স। হ্যাঁ, এটাও না, এটাও না, উত্তর আসলে লাস্ট লাইন আর অথবা ফার্স্ট লাইন লাস্ট লাইনের মধ্যে। দেখেন, তার সলিউশনটা ছিল ডিজাইন করা আরেকটা ইনস্ট্রুমেন্ট যেটা ব্রেইন অ্যাক্টিভিটি মেজার করবে ইন আনইনজুর্ড সাবজেক্টের। তো সে আরেকটা মেশিন আবিষ্কার করলো। দিস ব্রেদিং অ্যান্ড পালস মেজার ইন দ্য হ্যান্ড অ্যান্ড ফিট ওয়ার অলসো রেকর্ডেড। তার মানে এখানে ওই ব্রেনের ইয়ে নিয়ে আলোচনা, মানে আপনার হচ্ছে ব্রেন অ্যাক্টিভিটি নিয়ে আসার জন্য এটা হলো আলোচনা। হ্যাঁ, মানে একটা মেশিনের কথা বলতেছে। তো এটা না বডি ওয়েট চেঞ্জেস নিয়ে আলোচনা না। এটার উত্তরটা হবে ওয়ান। ঠিক আছে, এটার অ্যান্সারটা হবে হচ্ছে কি ওয়ান। তাহলে এই ওয়ান দিলাম। অনলাইন দিয়ে, এই জন্য তো অনলাইনে ক্লাস নিতে পছন্দ করি না। আপনি যদি এখন অনলাইন দিয়ে হাতটা বাড়াইতে পারেন, গিফটে দিতে রাজি আছি। তাহলে এখান থেকে ওয়ানের উত্তর হবে না, এটার উত্তর ওয়ান হবে না। দ্যাটস মিনস এটা হলো ফাইনালি দাঁড়ায় গেল। ফাইনালি এই অবস্থা দাঁড়ায় গেছে। বুঝছেন, আমরা তো 6 পর জন্য পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, 6 পর জন্য আপনারা হচ্ছে হলো, এখন আমাদের আরেকটা আছে। তাহলে কত নম্বর আমাদের উত্তর হয়েছে দেখেন, 5 উত্তর হয়েছে। 5 নাই করে দিলাম, মাটির সাথে মিশিয়ে দিই ওদেরকে।
4 উত্তর করলাম, করে আসছি। 2 উত্তর করে আসছি। 1 উত্তর করে আসছি। বাকি আছে এই 4টা। বলেন তো এবার প্যারাগ্রাফের উত্তর কোনটা দেখি। কোনটা মনে হয় বলেন তো? টার্গেট হচ্ছে হলো আপনার হলো 7। একটাই তো আছে স্যার, আর তো কিছু দেখি না। এই তো আপনি পারে গেছেন। এই কাজটাই স্যার শেষ পর্যন্ত থাকতে হবে। হ্যাঁ, 7 নম্বর হচ্ছে প্যারাগ্রাফের উত্তর। বেডিক করে ফেললাম, না পড়ি। এই জন্য প্যারাগ্রাফের সবার শেষে করবেন। ফাইন। 7 যদি হয়, এবার আপনার একটু টার্গেট করে বলেন। এবার আমার তো 6 পাওয়ার জন্য প্যারাগ্রাফ এফ এর উত্তর তাহলে সিরিয়াল অনুযায়ী কোনটা হইতে পারে? আচ্ছা, এটা যদি 7 হয়, সিরিয়াল অনুযায়ী কোনটা হইতে পারে বলেন। এটা আপনাদের জন্য একটা মিস্ট্রি থাকলো, যে লাস্টের উত্তরটা কোনটা হতে পারে, একটা মিস্ট্রি থাকলো। পরে সলভ করে দেবো এটা, হ্যাঁ। তাহলে এইবার আমরা দেখেন, এই কোশ্চেন নম্বর 20 আমরা সলভ করব না, ওই থাকুক গা। এটা আমরা যে কোনো একটা পরে সলভ করব। এবার আমাদের অবশ্যই যেটা সলভ করতে হবে এটা হচ্ছে ডায়াগ্রাম। মাস্ট সলভ করতে হবে ডায়াগ্রাম। ডায়াগ্রামের আসলে বেসিকলি আমাদের ডায়াগ্রামটা দেখেন, এটা এমন একটা টাইপের ডায়াগ্রাম যেখানে আপনার পিকচারটা বুঝতে হবে। পিকচার না বুঝলে কিন্তু ই ক্যান নট, একদম ক্যান নট। তাহলে যেহেতু কোনো ধরনের ক্লুজ নাই, তাহলে এটাকে আমাদের আসলে কি ধরনের বলা হচ্ছে? আম, আপনার হচ্ছে উইদাউট ক্লু একটা হচ্ছে ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম সলভ করতে গেলে আপনার যেটা করা লাগবে, বোঝা লাগবে। দেখেন একটু বোঝার ট্রাই করি। এটা কোনো একটা জিনিস যার উপরে এই হাতটা ডাকছে, এই হাতের মধ্যে বেল্টটা পরাইছে। হ্যাঁ, আর এই আঙ্গুলটা এখানে কি করছে? আহ, একদম এই কার মধ্যে ঢোকা দিয়ে রাখছে সেটা হচ্ছে বের করতে হবে। এইটা দেখেন, এই আঙ্গুলের মধ্যে এই আংটাটা, তো এই আংটাটা ধরে সে টানতেছে। টানার কারণে এইটা আবার উঠতেছে। তো এটা একটা ওয়েট টোয়েট কিছু একটা হবে। উপরের দিকে দেখেন, এইটা একটা কোন একটা জিনিস, যেটা আবার এটা ঘোরার কারণে কোনো কিছু টান পড়তেছে আর কি। আর এই জিনিসটা কি সেটা আবার বের করতে হবে। তো এখানে বেসিক্যালি আমাদের যেটা করতে হবে সেটা পার্টস এর নাম বের করতে হবে। রিমেম্বার পার্টস। তাহলে এখানে কোনো ডেসক্রিপশন নাই, সব উদয় উদয় সব পার্টস আছে। আপনাকে পার্টস এর নামগুলো বের করতে হবে। ইন দা এই ধরনের যদি কোশ্চেন পরীক্ষায় আসে, তাহলে স্কিলটা হচ্ছে পার্টস এবং ফাংশন খুঁজে বের করা। তা আপনি যেটা কাজ করেন, এটা কোন প্যারায় আছে জানি, আমরা জানি না। ওই যে একটা বর্ণনা দেখলাম, এটাই মনে হয়। ইয়েস, এটাই। নো কালার, এটাই এই প্যারাগ্রাফের মধ্যে, ডি প্যারাগ্রাফের মধ্যে সম্ভবত আছে, থাকার কথা আর কি। হ্যাঁ, এই যে হ্যান্ড ট্যান্ড সবকিছু আছে। এই যে মিলে যাচ্ছে টাইটেলটা, দ্য এরগোগ্রাফ, এখানেও দ্য এরগোগ্রাফ আছে। হ্যাঁ, এই যে টাইটেলটা। আপনার কাজ হচ্ছে কি জানেন? আপনি এখানে এসে প্রথমে যেটা করবেন, পার্টস গুলোর নাম খুঁজে বের করতে হবে। দ্যাটস এ মিনিট। একটু আমি চশমাটা পরে ফেলি। একটা ফোন নিতেই হয়, আইডিপি থেকে ফোন দিচ্ছে।
থ্যাংক ইউ ভাই। আপনাদের একটু ওয়েট করালাম, সরি। কিছু কিছু ফোন আসলে না নিলে হয় না। আইডিবি থেকে ফোন দিছিল, একটা কাজ হতো। তো এনিওয়ে, আমরা এবার একটু দেখেন পার্টসের নামগুলো আমাদের হবে অ্যান্সার, হ্যাঁ। তো আপনি যেটা করবেন, এখানে পার্টসের নামগুলো আপনাকে দেখতে হবে। পার্টসের নামগুলো কোনগুলো? এই যে একটা ফিঙ্গার আছে, এটার পার্টসের নাম না। দেখেন, এই যে ইন পজিশন, পাম আপ, এগুলো একটাও কিন্তু ইয়া না। এই যে একটা আছে পার্সের নাম, সেটা হচ্ছে উডেন বেইজ, এটা হচ্ছে একটা পার্সের নাম। দেখেন সবগুলো পার্সের নাম উত্তর হবে তো। তারপরে পার্সের নাম হচ্ছে, দেখেন এ রেকর্ডিং ডিভাইস, এটা হচ্ছে একটা পার্সের নাম। তারপরে পড়তে হবে ভাই এভাবে কিন্তু, মানে প্রথমে পার্সের নাম আর ফাংশন। তারপরে এই দেখেন এ পেপার সিলিন্ডার, এটা হচ্ছে হলো পার্সের নাম। তারপরে পার্সের নাম হচ্ছে হলো দ্য ইন্ডেক্স অ্যান্ড রিম ফিগার, সেটা তো দরকার নাই। এই যে এ ব্রেইজ, এটা হলো পার্সের নাম। তারপরে পার্সের নাম হচ্ছে এ লেদার রিং, এটা হচ্ছে হলো পার্সের নাম। তারপরে পার্সের নাম হচ্ছে এ ওয়্যার, ওয়্যার মানে তার। আচ্ছা, তারপরে হচ্ছে এ ওয়েট, ওয়েটের সাথে কানেক্টেড, এ ওয়েট। তারপরটা হচ্ছে হলো এ পুলি, এটা হলো একটা পার্সের নাম। তারপরে হচ্ছে এই যে দ্য পেপার, এটা হলো পার্সের নাম। এটা হলো স্টাইলুস, এটা হচ্ছে হলো পার্সের নাম। তারপরে তারপরে আর দরকার নেই, এগুলো হচ্ছে পার্সের নাম। এগুলি আপনার উত্তর। তাহলে এবার আপনি মিলাইতে হবে, হ্যাঁ, এবার পড়তে হবে, ডেসক্রিপশনটা মিলাইতে হবে। দেখেন কি বলে, ওয়ান হেল্ড দ্য হ্যান্ড ইন পজিশন, যখন তুমি হাতটাকে পজিশনের মধ্যে নিয়ে আসবা, এই যে হাতটাকে পজিশনের মধ্যে নিয়ে আসলাম। পাম্প আপ, পাম্প আপ মানে এই যে পাম্প আপ করছে, দেখেন এই যে পাম্প আপ। তারপর দেখেন বাই স্ট্রাপিং ডাউন দ্য আর্মস, আর্মটাকে আপনি স্ট্রাপিং ডাউন করতেছেন, হ্যাঁ। টু এ, কোথায়? উডেন বেইস, একটা উডেন বেইজে আপনি এটা স্ট্রাপিং ডাউন করতেছেন। এখন কোশ্চেন নম্বর 21, তাহলে 21-এর অ্যান্সার কি ভাই? কোথায় হাতটা রেখে আপনি এই কাজটা করতেছেন? একটা উডেন বেইস, ইয়েস। থ্যাংক ইউ। এখন আপনি মিলাই ফেলেন। এখন আপনাদেরকে একটু সময় দেই, হ্যাঁ, 2 মিনিটস মিলাই দেই। আপনার একটু মিলান তো, যে 21, 22, 23, 24, 25-এর উত্তর কি হবে, করে ফেলেন।
সলভ করাই বুঝছেন, চলেন 22 নম্বরটা দেখি, 22 23 এরা সবই দেখি আর কি। হ্যাঁ, এবার আমার পড়তে হবে প্রতিটা জায়গায়। দ্য আদার পার্ট ওয়াজ এ রেকর্ডিং ডিভাইস, মানে অন্য পার্টটার নাম হচ্ছে একটা রেকর্ডিং ডিভাইস। তাহলে কোন পার্টটা? দিস ওয়াজ ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট any unintentional movement of the sand while the equipment was taking place. Okay, the other part হচ্ছে একটা হলো কি জানি রেকর্ডিং ডিভাইস। দেখতে হবে রেকর্ডিং ডিভাইস কোনটা। না, কোনোটাই না। এই পার্টটা হচ্ছে রেকর্ডিং ডিভাইস, পুরো পার্টটা। এবার আসেন, দ্যাট ড্রু দা মুভমেন্ট অফ দ্য ফিঙ্গার ভার্টিক্যালি, এটা আসলে ভার্টিক্যালি ফিঙ্গারটা মুভ করে। অন এ পেপার সিলিন্ডার, অন এ পেপার সিলিন্ডার মানে পেপার সিলিন্ডারের উপরে। দেখেন তো পেপার সিলিন্ডার কোনটা উত্তর হইতে পারে? অন এ পেপার সিলিন্ডার, অন এ পেপার সিলিন্ডার, পেপার সিলিন্ডার তাহলে কোনটা? এই যে 22 নম্বরটা, এটা হলো একটা সিলিন্ডার, দেখতে পাচ্ছেন না? ছবি দেখলে তো বোঝা যায়। তাহলে 22 নম্বরের উত্তর হবে পেপার সিলিন্ডার। ওকে, দ্য ইন্ডেক্স অ্যান্ড রিং ফিঙ্গার অফ দ্য হ্যান্ড, মানে এই যে হাতের যে ইন্ডেক্স এবং রিং ফিঙ্গার, এই যে ফিঙ্গার দুইটা, ওয়ার ইচ ইনসার্টেড ইনটু এ ব্রেস, এটা না ব্রেস টিউবের মধ্যে ঢোকানো আছে। হ্যাঁ, ব্রেস টিউবের মধ্যে ঢোকানো আছে। তাহলে আমরা একটু দেখি, এই যে ইন্ডেক্স ফিঙ্গারটা কার মধ্যে ঢোকানো আছে? এরপর এটার নাম কি হবে ভাই? ব্রেস, এ ব্রেস টিউব। তারপর দেখেন, দ্য মিডিল ফিঙ্গার ওয়াজ এনসার্কেলড উইথ এ লেদার লেদার রিং, যে মিডিল ফিঙ্গারটা লেদার রিং দ্বারা এটা আমাদের বলে নাই, এটার নাম কি? টাইড টু এ ওয়্যার, ওয়্যার মানে হচ্ছে তার। আচ্ছা, হুইচ ওয়াজ কানেক্টেড টু, এ তারটা কানেক্টেড হচ্ছে কার সাথে দেখি? এ ওয়েট, এটা ওয়েটের সাথে কানেক্টেড। এই যে তার আসলো তার আসলো, এই দেখেন কানেক্টেড হলো এটা। তার মানে 24 নম্বর উত্তর হবে কি? ওয়েট। এবার আসি আমরা, একটাই বাকি আছে 25। ওকে, পুলি, পুলি মানাতে যেটা পুলি। এইটার উত্তর হচ্ছে হলো 25 নম্বরটা, দেখেন এই 25 নম্বর উত্তরটা হচ্ছে এই যে এটা লাস্টে, দ্য ফিঙ্গার হ্যাড টু রেইজ অ্যান্ড লোয়ার দ্য ওয়েট, এটা লোয়ার দা করে এবং উপরে নিয়ে আসে, উইথ দ্য লেন্থ অ্যান্ড স্পিড অফ দিস ফ্লেক্সিয়ন রেকর্ডেড অন দ্য পেপার, এই যে পেপারের মধ্যে, বাই এ কার দ্বারা? স্টাইলুস দ্বারা। তাহলে এটার উত্তর হবে স্টাইলুস। বা এটা অরিজিনাল পরীক্ষা আসছিল, যাদের আসছিল তারা বুঝে গেছে পরীক্ষা হলে। এইটা যদি আপনি না করে নেন, এই স্কিলটা কোনটা পার্টস এবং কোনটা ফাংশন, তাহলে আপনি মরে যাবেন স্যার, সাবধান। তো এটা মোটামুটি আমার পারলাম। এবার আমাদের আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে গ্লোবাল এমসিকিউ। এটা আপনি এমনি সলভ করতে পারবেন। দেখেন পুরো প্যারাগ্রাফের জেনারেল পারপাসটা কি। তো আসি আমরা, তো ডেসক্রাইব, প্রথমেই বের করবেন কি, সেটা হচ্ছে হলো কোনটা হচ্ছে আমাদের জেনারেল থিম। দেখেন এখানে মোসো নিয়ে কথাবার্তা আছে, মোসোস আর্লি রিসার্চ ইনটু হিউম্যান ফিজিওলজি হতে পারে কিন্তু উত্তর। টু আর্গিউ দ্যাট অ্যাঞ্জেলো মোসো ওয়াজ অ্যান অরিজিনাল ডিজাইনার, স্যার এটা তো বলে না, এটা নিয়ে আর্গু সে করেই না, এটা বাদ 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 বাদ, এটা বাদ। হ্যাঁ, তারপরে টু ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন, না স্যার এটা কম্প্যারিজন করছে, সারা প্যারাগ্রাফের মধ্যে কম্প্যারিজন করে নাই। তাহলে উত্তর আপনার এ এবং ডি এর মধ্যে আছে। এখন আপনি প্যাসেজের ফার্স্ট 2 লাইন পড়বেন, প্যাসেজের লাস্ট 2 লাইন পড়বেন, পরে একটা ডিসিশনে আসবেন, এ উত্তর হবে নাকি ডি উত্তর হবে। কুইক, আপনাদের কাছে তো বই আছেই, আপনারা পড়ে ফেলেন। এ উত্তর নাকি ডি উত্তর, প্যারাগ্রাফ প্যাসেজের ফার্স্ট 2 লাইন, প্যাসেজের লাস্ট 2 লাইন পড়েন, পরে আনসারটা লেখেন। হুম, দেখেন এটার উত্তরটা হচ্ছে হলো এ। আপনি প্যারাগ্রাফের ফার্স্ট 2 লাইন পড়েন, লাস্ট 2 লাইন পড়েন, দেখবেন যে এটার উত্তরটা এটা নিয়ে আলোচনা না, এটা স্পেসিফিক এই উত্তর, ঠিক আছে। আর বাকি আরেকটা উত্তর দিয়ে দেই, এটার উত্তর হলো বি। পড়লেই বোঝা যায় যে অ্যাকুরেট মেজারিং মেশিন ডিভাইস ইউজ করার জন্য এটা করা হয়েছিল। 19 নম্বর আপনারা আন্দাজে মারতে বলছিলাম আপনাদেরকে, আপনারা যারা যারা পারেন নাই, অনেকেই পারেন না, এটা উত্তর 9।
9 হওয়ার কারণ কি নিজে অ্যানালাইসিস করবেন। হ্যাঁ, তো দ্যাটস ইট, আজকের প্র্যাকটিস এখানেই শেষ। আপনাদের প্র্যাকটিস ভালো লাগতেছে তো? দেখেন, ভালো লাগলে এটা আমরা কন্টিনিউ করব, আদারওয়াইজ আসলে ভালো না লাগলে বন্ধ করে দেবো। আর আপনারা যেটা হচ্ছে হলো, যেটা আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে আপনারাও আপনাদের বন্ধু বান্ধবদেরকে বলবেন যে যা প্র্যাকটিস ইজ গোয়িং অন। ওকে, আমাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হচ্ছে এটা করতে গিয়ে। তো করুক, কিন্তু আপনাদের উপকার হোক। সো আপনারা একটু প্লিজ মানুষদেরকে বললেন যে হচ্ছে হলো এরকম ফ্রি প্র্যাকটিস হয়, জয়েন এভরিওয়ান। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। দেখা হবে কালকে। না, কালকে না তো পরশু। না, এটা আমাদের বইয়ের স্যার, আমাদের নেক্সট লেভেল বই থেকে এটা করানো হয়েছে, কাজে আপনি বইটা একটু দেখলেই হবে।